মৃগী রোগী বোঝেন কি? মৃগী রোগ, মৃগী রোগ বলে একটা রোগ আছে। যখনই ওটা স্পর্শ করে একেবারে কাতরাতে কাতরাতে মাটিতে গড়াগড়ি দিয়ে দিতে পানিতে পড়ে মরে শেষ। মৃগী ব্যারাম, বোঝেননি কথা? অনেকে জুতা শুকায় নাকি, শুকালে কি হয়? ভালো হয়। কিন্তু কেউ নাই, আপনি যাচ্ছেন মৃগী রোগ ধরেছে, মাটিতে গড়াতে গড়াতে আপনার কাছে মাটি আর পানি এখন কোনো বিবেক নেই, পানিতে পড়ে ডুবে মারা গেলেন, মানে ওর কোনো হিতাহিত জ্ঞান নাই। আল্লাহ বলছেন যারা সুদখোর বিচার মাঠে তারা উঠবে জিনে ধরা রোগীর মতো। কি ধরা রোগীর মতো? জিনে ধরা। কোনটা ভালো কোনটা খারাপ এই বিবেক থাকবে না, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম বিবেক থাকবে না। ও গড়াতে গড়াতে একাই জাহান্নামে চলে যাবে। হলো সুদখোর, হলো সুদখোর। আর মারা গেলে কবরের শাস্তি আছে সুদখোরের, রক্তের নদীতে আল্লাহ চুবাবেন। ফেরাউনকে যেমন দুনিয়াতেই চুবিয়েছিলেন, সুদখোরকে আল্লাহ কোথায় চুবাবেন? কবরে। কিসের নদীতে? রক্তের নদীতে। সুদ হারাম। দ্বিতীয় পাপ আল্লাহ নবী বলছেন আল খামরুল ফাওয়াহিশ, মদ পান করা অশ্লীল কাজের মূল, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল। ওয়াকবারুল কাবাইর, মদ হলো কাবিরা গুনাহ, মদ খাওয়া কাবিরা গুনাহ। ফামান শারাবাহা, যে ব্যক্তি বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল গাঁজা হেরোইন প্যাথেডিন শ্যাম্পেন ভদকা যা খায়, রাসায়নিক হোক আর প্রাকৃতিক হোক, রাসায়নিক হোক আর প্রাকৃতিক হোক, যার ভিতরে নেশা আছে সেটাই হলো মদ। যে ব্যক্তি নিয়মিত মাদক সেবন করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা খালা ফুপুর সাথে জেনা করলো। সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি জেনার দিক থেকে। সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি জেনার দিক থেকে। সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা, আর মাদক মুখে দিলে কয়টা নারী? 3টা। দেখেন 10টা ব্যাটারি দিয়ে আপনি একটা টর্চ লাইট তৈরি করে লাইট দিয়ে দেখেন, সমাজে হালাল খুর পাওয়াই কঠিন। হালাল খুরকে পাওয়াই কঠিন। বাপ খায় সিগারেট, বেটা খায় সিগারেট, ওর হেডমাস্টারও খায় সিগারেট। সমাজে যার বেতন বেশি তার গাঁজার পাওয়ার তত বেশি, টাকা যার যত বেশি গাঁজার পাওয়ার তত বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়িটা খায়, ওরটা ইনকাম কম। আর হেডমাস্টার ও 50,000 টাকা বেতন পায়, ও বলছে আকিস কোম্পানি খেলে হবে অন্তত ব্যঞ্জন ছুঁই, যেটা কুকুরে খায় না। তোমরা বাপ বেটা খাও, বাপ বেটা খাও, সিগারেট বিড়ি জর্দাগুল খাও। সিগারেট বিড়ি জর্দাগুল কুকুরের সামনে দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নেই। পৃথিবীতে একটা প্রাণী আছে যে হালাল হারাম বিবেচনা করে না, যার নাম শুয়োর। শুয়োরের মুখে দাও, ও খাবে না, ওর বিবেকেও ধরবে যে না এটা হলো খাবিস, অপবিত্র, এটা আমার মুখে যায় না। কিন্তু ওটা হুজুরের মুখে যায়, ওটা হেডমাস্টারের মুখে যায়, তোমার বাপের মুখে যায়। তোমরা কত খারাপ আমি তোমাকে আর কি দিয়ে বুঝাবো। পৃথিবীতে কোনো পাগল নাই যে কোনো খাদ্য নিয়ে টয়লেটে ঢুকেছে, তুমি বাপ বেটা টয়লেটে ঢুকো সিগারেট নিয়ে। পৃথিবীতে কোনো পাগল নাই যদি বলা হয় যে এটা হলো বিষ, এই দুধ খেলে বিষ পান। তুমি দোকানে গেছো, 1 প্যাকেট ল্যাকটোজেন দেন, বাচ্চাকে খাওয়াবে তুমি, ল্যাকটোজেনের গায়ে লেখা আছে দুধ পান বিষ পান, বিশ্বাস করো তুমি কিনবে না। কিনবে না কি? কিনবে না তো কিনবে না, লাঠি খুঁজে বলবে এই দোকানদার কি দুধ বিক্রি করেছে, দুধ পান বিষ পান। কিন্তু তোমার হেডমাস্টার বলছে 1 প্যাকেট সিগারেট দেন। আর সবচেয়ে বড় ডিগ্রিধারী লোক, বিচক্ষণ লোক, সব বুঝে, কিন্তু এখানে এসে বিবেককে বিক্রি করে দিয়েছে। সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান, ধূমপান বিষ পান লেখা আছে, ধূমপান বিষ পান, তাও খায়। যারা নিয়মিত মাদক সেবন করে তারা কয়জন নারীর সাথে জেনা করছে? 3 জন। জাহালাত, জাহেলিয়াত। গান বাজনা জাহেলিয়াত, হারাম খাওয়া জাহেলিয়াত। আপনার এলাকায় কি জমি কটের সিস্টেম আছে নাকি? মানে 2 লক্ষ টাকা আমি আপনাকে দিলাম, 1 বিঘা জমি নিব, 2 লক্ষ টাকা আপনাকে দিলাম, আমি 1 বিঘা জমি নিলাম, যতদিন টাকা আমাকে ফেরত না দেবেন আমি জমি খেতেই থাকবো, এটা নাকি? এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, হারাম। ওই জমিতে ফসল ফলিয়ে ফসল বিক্রি করে খেয়ে ইবাদত করলে ইবাদতের নাকি কবুল হবে না। খাই খালাসি জায়েজ, কন্ট্রাক্ট জায়েজ, লিজ জায়েজ। মানে আমি আপনার 1 বিঘা জমি 10,000 টাকা দিয়ে 1 বছরের জন্য নিলাম, 1 বছর যা ফসল পাবো আমার টাকার ফেরত পাবো না। কথা বুঝেননি মনে হয়? 1 বছর পরে আপনাকে দিয়ে দিতে হবে, এটা কি জায়েজ। কিন্তু টাকা টাকায় আছে, আহা কত জুলুম। লোকটা টাকাও দিতে পারে না, জমিও পায় না, অথচ ও মালিক। 20 বছর ধরে খাচ্ছেন আপনি 2 লক্ষ টাকা দিয়ে, টাকা টাকায়। 20 বছর পরে জমি নিতে গেলে কয় লক্ষই দিতে হবে?
অবাক কথা। সকালে এটা লেনদেন করে দিবেন, ব্যাংকের সাথে যে সম্পর্ক আছে লেনদেন করে দিবেন। ছোট ছোট ব্যবসা করো, ঘুষ খায়ও না, সুদ খায়ও না। বক্তব্য আপনার পক্ষে যাবে এটা ভাবলেন কি করে? তাহলে সেটা তো বক্তব্য হলো না। আমি যদি বলতাম যে সুবহানাল্লাহ বললে নেকি হয়, তখন আপনি ঠিকই সুবহানাল্লাহ বলতেন, কিন্তু পাঞ্জাবিটা ঘুষের, তাহলে আর নেকি হতো না। আপনার যেন নেকিটা টিকে, এই জন্য আমার বক্তব্য। আপনি তাসবি টিপে কি করবেন যদি নেকি না টিকে? অবাক কথা হলো। ছোট ছোট ব্যবসা করেন, ছোট ব্যবসা, ছোট্ট একটা মুদির দোকান দেন, এরপরে বড় মুদির দোকান দেন, এরপরে ওই দোকান থেকে মোটরসাইকেলের শোরুম দেন। বড় ব্যবসা করেন, আগে ছোট থেকে শুরু করেন, ব্যবসা করেন। চাকরি নামে দাসত্ব ছাড়েন, চাকরি নামে দাসত্ব ছাড়েন। তোমার 8 পাশের মন্ত্রী আর তুমি হলো বিসিএস ক্যাডার, তুমি হলো বিসিএস ক্যাডার, তুমি সচিব। 8 পাশের মন্ত্রী, ওকে তুমি বলছো স্যার 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 স্যার। কথা বুঝুনি মনে হয় তুমি? এর নাম হলো চাকরি। ও মাত্র 5 বছরের জন্য আছে, আর তোমার চাকরি তোমার বয়স শেষ হওয়া পর্যন্ত, 67 বছর পর্যন্ত তোমার বয়স, চাকরির বয়স। তারপরও তুমি গোলামি করছো, মানে ওকে সার 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 না করলে আপনার চাকরি টিকবে না। এটা হলো গোলামি। চাকরি মানে চাকর, চাকর থেকেই চাকরি, এটা হলো গোলামি। আল্লাহর নবীর কাছে সবচেয়ে অর্থনীতির ভিত হচ্ছে ব্যবসা। তিনি বলছেন ব্যবসা করো, বিশ্বস্ত আমানতদার ব্যবসায়িক, বিচার মাঠে নবীদের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে। আবার 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না বিচারের মাঠে। তার একটা বিল হালাফিল কাযিব, যারা মিথ্যা কথায় ব্যবসা করে। কি কথায়? মিথ্যা কথায় ব্যবসা করে। আল্লাহর কসম, কাপড়টা 3000 টাকা দিয়ে কিনা আছে, আপনি কিনা দামেই দেন, অথচ কিনা আছে 2000 টাকা দিয়ে। এটা হলো মিথ্যা কথায় ব্যবসা। বোঝেননি মনে হয় কথা? সব চিটার বাটপাড়ে ভরে গেছে। হাজী সাহেব কাপড় বিক্রি করছে মিথ্যা কথায়। হাজী সাহেব 2 বার হজ করা আছে, 6 বার উমরা করা আছে, আর দিন শেষে হাজী সাহেব বলছে আজকে 2 লক্ষ টাকা ব্যবসা করেছি। বিশ্বাস করেন, মিথ্যা কথা ব্যবসা করলে ব্যবসা টিকবে না। ওই যে শোনালো যে আজকে 5 লক্ষ টাকা ব্যবসা করেছি, 2 দিন পরে দেখবেন যে প্রতি ব্যবসা প্রতিষ্ঠানে নাই, লুকই নাই, হারিয়ে গেছে, ঋণে জর্জরিত। ওই যে মিথ্যা কথা, প্রতারণা দিয়েছে, প্রতারণা। মিথ্যা কথায় ব্যবসা করবেন না। মিথ্যা কথায় ব্যবসা করলে রুজি হারাম হয়, ইবাদত টিকে না, বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবে না, পাপ ক্ষমা করবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সামাজিক জাহেলিয়াত, সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যভিচার, সামাজিক জাহেলিয়াত, মদ পান করা, গান বাজনা শ্রবণ করা সামাজিক জাহেলিয়াত। তুমি তোমার বিবাহ, হুজুর আসলো, মেয়ের বাপ, 2 জন সাক্ষী, সব ঠিক আছে ইসলামের তরিকায়। 3 রাত ধরে যে গান বাজনা বাজিয়ে তুমি বিবাহ করলে, ওটা কার তরিকায় করলে? কথা বুঝনি? তোমার যখন বিবাহ হয় তখন আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝতেই পারি না ওটা হিন্দুর বিবাহ না মুসলমানের বিবাহ, বোঝাই যায় না। তুমি 3 রাত ধরে বক্স বাজিয়েছ, কত মুরব্বির তাহাজ্জুদ নষ্ট করেছো, এই অভিশাপ তোমার গায়ে লাগবে না? তাই তো তোমার বিবাহ টিকে না, বউ কথা শোনে না। তুমি বুঝতে পারো না নাকি? তোমার বউ কথা শোনে না, বলেছে গরম পানি, বলছে ঠ্যাক করে বলছে যে ঠান্ডা পানি খেলে খা, না খেলে না খা। ওই যে বিবাহতেই ভুল হয়েছে, বিবাহতেই ভুল হয়েছে। আর তোমার বাপ বলছে বউ একখান পেয়েছে ইংরেজিতে অনার্স মাস্টার্স, ওটা ইংরেজিতে অনার্স মাস্টার্স নয়, ওটা হলো করোনা ভাইরাসের চেয়ে খারাপ। ও টাইট প্যান্ট ছাড়া পরে না, চুল লম্বা করেই না, খালি চুল ছাঁটে, খালি ভ্রু চিকন করে, খালি দাঁত ছানিত করে। আল্লাহর নবী বলছেন যেই নারী চুল ছাঁটে, চুল খাটো করে, ভ্রু চিকন করে, দাঁত ছানিত করে, ওই নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, গজব। ওই নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, গজব। বিবাহতে নির্ণয় করে বিবাহ করো। যুবক, বিবাহ করার সময়তে শুধু তুমি একটা স্ত্রী বউ পাচ্ছ এই কথা নয়, বিবাহের সাথে সাথে তুমি মনে রেখো যে ও হলো তোমার সন্তানের মা হবে। কে হবে? ও হলো সন্তানের মা। তোমার স্ত্রী যেন সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে এমন বিচক্ষণ দিনদারি নারী বিবাহ করো।
আল্লাহর নবী বলছেন তুনকাহুল মারাতুল আরবাইন, পুরুষ মানুষ নারী 4টা জিনিস দেখে বিবাহ করে। লি মালেহা, সম্পদ দেখে, দোষ নাই, দেখেন। লি হাসাবিয়া, বংশ দেখে, দেখেন। অলি জামালিয়া, সৌন্দর্য দেখে, দেখেন। লি দিনিহা, দিনদারিতা দেখে, যারা খুব বিচক্ষণ দিনদারিতা দেখে। সম্পদ থাকলে ভালো, না থাকলে কোনো ক্ষতি নেই। বংশ ভালো হলে ভালো, না খারাপ হলেও কোনো ক্ষতি নেই। সৌন্দর্যতা হলে তো ভালো, সৌন্দর্য না থাকলে ক্ষতি নেই। কিন্তু দিনদারিতা না থাকলে দুনিয়াতেও ক্ষতি, বিচারের মাঠেও ক্ষতি। দিনদারিতা যদি না থাকে, দিনদারিতা যদি না থাকে, তাহলে বিচারের মাঠেও ক্ষতি, দুনিয়াতেও ক্ষতি। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে ফিতনা ফাসাদ বাড়বে, পরকালে ফিতনা ফাসাদ বাড়বে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক হচ্ছে দায়ুস। দায়ুসকে, যার বউ আর বেটি ল্যাংটা হয়ে ঘুরে। তোমার এত হায়া, তোমার ইতস্তত বোধ নাই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, তুমি তোমার বউকে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলছে এটা আমার বউ, একটু দোয়া করবেন। তোমার বউ জাতি দেখবে কেন? ওটা তো তোমার সম্পদ। তুমি আবার বউকে দিয়ে আবার নাকি টিকটকও করো, তুমি কুকুরের চেয়ে খারাপ। কুকুরের একটা হায়া আছে, এখন দেখেন কুকুরে কুকুরে মিলিত হলে খেড়ের পালার মতে যায়, দেখেননি মনে হয়? ওরাও একটা লজ্জা আছে যে মানুষ দেখছে, আর তোমার ওই কুকুরের মতো হায়া নাই। তুমি স্বামী স্ত্রী, তোমরা দুইজনে টিকটক করে জাতির সামনে উলঙ্গ হয়ে দেখাচ্ছ জাতিকে, তোমার লজ্জা শরম কিছুই নাই, তুমি দায়ী। তোমার বউ বেপরদায় চলার কারণে জাহান্নামী, আর তুমি দায়ী হওয়ার কারণে জাহান্নামী। বিবাহতে তোমার ভুল হয়েছিল, এগুলি সামাজিক জাহেলিয়াত। বিবাহের বৈঠকে গান বাজনা বাদ্যযন্ত্র বাজবে, সামাজিক জাহেলিয়াত। এখানে করণীয় কি? সমাজের মসজিদের যে সর্দার, ইমাম, সভাপতি, সেক্রেটারি, 4 জন। কয়জন? 4 জন। যিনি সভাপতি মসজিদের, যিনি ইমাম, যিনি সেক্রেটারি, আর একজনকে মুয়াজ্জিন, এই 4 জন ধরেন। 4 জনকে প্রতিবাদী হতে হবে। যেই বিবাহে বাদ্যযন্ত্র বাজবে সেই বিবাহে তারা যাবে না, বিবাহ পড়াবে না। আর মসজিদের সর্দার, গ্রামের সর্দার বিবাহের বৈঠকে গিয়ে প্রথমে বলবে আসসালামু আলাইকুম, এই বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে হবে। এটা হলো জাহেলিয়াত। যদি না করে তাহলে ওগুলি লাথি মেরে ফেলে দিতে হবে, আর নাম সর্দার। না হলে সর্দার কাল্লা বিচার মাঠে ধরবেন। তুমি কেমন সর্দারি করেছো, সমাজে জাহেলিয়াত চলে। এখন কথা তো উল্টা হলো, বলছেন যে হুজুর সর্দার কি করে গান বাজনা বিরোধিতা করবে? সর্দারের মেয়েকে গান বাজনা বাজিয়ে বিয়ে দিয়েছে, তো ও সর্দার হলো কেন? অবাক কথা। মসজিদের অনেক সর্দার আছে, সভাপতি আছে, এরাই বেনামাজি। মসজিদের দায়িত্বশীল, মসজিদের ক্যাশিয়ার, এরাই হলো দুর্নীতিবাজ, মসজিদের টাকা মেরে খায়। সব জায়গাতে জাহেলিয়াত, সব জায়গাতে দুর্নীতি, জাহেলিয়াতে পরিপূর্ণ। দেখেন তো হাদিসটা বুঝতে পারেন কিনা? ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াজতামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ পরিপূর্ণ কে থাকবে? মুসল্লি। ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। ও 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদের ব্যবসাও করে, 20 বছর ধরে সালাত আদায় করছে, জর্দাও খায়, 20 বছর ধরে সালাত আদায় করছে, গান বাজনাও শোনে, 20 বছর ধরে সালাত আদায় করছে, পরকীয়ার সাথেও জড়িত, 20 বছর ধরে সালাত আদায় করছে, দুর্নীতির সাথেও জড়িত, 20 বছর ধরে সালাত আদায় করছে, ঘুষের সাথেও জড়িত। মাদ্রাসার প্রিন্সিপাল, এ হলো আরাক হারামখোর, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আলখাল্লা জুব্বে সবই আছে, বছরে বছরে উমরা করে। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার অধ্যক্ষ যখন নিয়োগ বাণিজ্য করতে বসেছে, তখন বলছে যে 2 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। এটা প্রিন্সিপালের ভাষা। কয় লক্ষ লাগে আর মিষ্টি খেতে? 2 লক্ষ। দিতে দেরি হলে বলবো যে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। সালাতও আদায় করে। অবাক, কত ভালো ভালো মানুষ দাড়ি টুপি নিয়ে বসে আছে, অফিস, আদালত, কলকারখানা, শিক্ষাঙ্গন, সব জায়গাতে, কিন্তু অন্তরটাকে ইবলিশের চেয়ে খারাপ। ঘুষ ছাড়া জনগণের সেবা করে না। এয়ারপোর্টে বসে আছে, ওই পাসপোর্ট অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে। এরা ঘুষ ছাড়া জনগণের কাজই করে দেয় না। এই ফাইলটা এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না ঘুষ ছাড়া।
বা সব জায়গাতে জাহালাতের পরিস্থিতি চলে এসে, জাহেলিয়াত আর জাহেলিয়াত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানের নীতির বিরোধিতা করো, আদর্শের বিরোধিতা করো। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, সে তাদের সাথেই উঠবে বিচারের মাঠে। আপনি যার সাদৃশ্যতা অবলম্বন করবেন, আপনি তার সাথেই বিচারের মাঠে উঠবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তিনি বলছেন, আমার আদর্শ বাদ দিয়ে যদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি মানুষ অন্য কারো আদর্শ মেনে চলে, তাহলে সে আমার উম্মত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হচ্ছে ইসলাম। বলেন তো কি? ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাহ হচ্ছে মুখে দাড়ি রেখে দিতে হবে। কি দিতে হবে? দাড়ি রেখে দিতে হবে। দাড়ি রাখা ফরজ। কি? দাড়ি রাখা কি? ফরজ। আল্লাহর নবী বলছেন, ওয়াফিরুল লিহা ওয়াফুস শাওয়ারিব, দাড়ি ছেড়ে দাও, মুছ খাটো করো। দাড়ি ছেড়ে দাও, মুছ খাটো করো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্যান্ট টাকনোর উপরে, পাজামা লুঙ্গি টাকনোর উপরে, কিন্তু আপনি প্যান্ট পাজামা টাকনোর নিচে পরে আছেন, আর আপনার বোনটা টাকনোর উপরে। মানে আপনি হলেন হিজড়া, আপনার বোন হলো পুরুষ। খারাপ লাগলো না কথাটা? খারাপ লাগলো কি না? আপনি উল্টা পদ্ধতি করছেন। আপনি নিচে, অথচ নিচে রাখবে কে? আপনার বোন। আর উপরে রাখবে কে? ভাই। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি প্যান্ট পাজামা লঙ্গি টাকনোর নিচে পরিধান করবে। ওই পুরুষ, যেই পুরুষ প্যান্ট পাজামা লঙ্গি টাকনোর নিচে পরিধান করবে, অট্টকুন জাহান্নামে জ্বলবে। এটা কত বড় কথা! এটা জাহেলিয়াত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছে। যেমন দুই পায়ের জুতা সমান, সব ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টানের নীতি মেনে চলছে। অফিস, আদালত, কল কারখানা, শিক্ষাঙ্গন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, সব জায়গাতে। দেখেন তো, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি? ইসলাম। এমন কোন জায়গা নাই যেখানে ইসলামের বিধান নাই, এমন কোন জায়গা পাবেন না। মানুষ যা কিছু করবে সব জায়গাতে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। কিভাবে করবেন? ঘুমাবেন কিভাবে? আল্লাহ বলছেন, ডান কাতে ঘুমাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলো। ঘুম থেকে উঠবেন কিভাবে? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া বলো। পেশাব পায়খানায় যাবেন কিভাবে? বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা বলো। বের হওয়ার পরে কি বলবেন? কুফরানাকা। পোশাক গায়ে দিবেন কিভাবে? আল্লাহর নবী বলছেন, ডান হাতলটা আগে ঢুকিয়ে দিও। এরপরে দোয়া বলো, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খাবেন কিভাবে? ডান হাত, বিসমিল্লাহ বলো। খাওয়া শেষে কি বলো? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর নবী বলছেন, খাওয়া শেষে যদি কেউ এই দোয়া পড়ে, তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে। অন্তত বলেন আলহামদুলিল্লাহ। তার মানে খাবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, জুতা পরবেন কিভাবে? আল্লাহ নবী বলছেন, ডান পা আগে দাও বিসমিল্লাহ বলে। খোলার সময়তে বাম পা আগে খোলো, পরে ডান পা খোলো। তার মানে জুতা থেকে, পোশাক থেকে শুরু করে খাওয়া, পেশাব পায়খানা, ঘুমানো, যা কিছু করছেন। বাড়িতে ঢুকবেন কিভাবে? আল্লাহর নবী বলছেন, ঢোকার সময়তে সালাম দাও। বাড়িতে ঢোকার সময়তে কি? সালাম। আল্লাহর নবী বলছেন, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারে থাকে। সালাসাতুন যামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারে থাকে। ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, এই তিন শ্রেণীর মানুষ যদি মারা যায়, আল্লাহ জান্নাত দিবেন। ওয়াইন আশা, যদি বেঁচে থাকে, রুজিকা কুফিয়া, আল্লাহ তাদেরকে রুজি দিবেন, যথেষ্ট হবে। আল্লাহ তাদেরকে রুজি দিবেন, তা যথেষ্ট হবে।
তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারে থাকে, মারা গেলে জান্নাত, বেঁচে থাকলে রুজির ব্যবস্থা হবে। তিন শ্রেণীকে মান্দাখালা বাইত সাল্লাম আলাইহে, যে ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করে। কি দিয়ে বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়িতে কেউ থাক না থাক, তালা দেওয়া থাক, থাক না থাক, বাড়িতে প্রবেশ করবেন কি বলে? সালাম দেয়। আল্লাহর নবী বলছেন যে ইজা দাখালার রাজুল বাইতাহু ফাসাল্লামা, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়, কলা শয়তান, শয়তান বলে যে এই বাড়িতে থাকার আর সুযোগ নেই। কেন? কি দিয়ে ঢুকেছে? আবার যখন খাওয়ার সময়তে বলে বিসমিল্লাহ, তখন শয়তান বলে থাকারও সুযোগ হলো না, খাওয়ারও সুযোগ হলো না। আর যে ব্যক্তি বাড়িতে ঢুকলো, সালামও দিল না, খাওয়ার সময়তে বিসমিল্লাহও বলল না, তখন ইবলিশ বলে খুব খুশি, সঙ্গী সাথী থাকারও সুযোগ হলো, খাওয়ারও সুযোগ হলো। বিসমিল্লাহ না বলে যদি আপনি ভাত খান, আপনার সাথে কে খাচ্ছে? এই বিশ্বাস কি আছে? আপনার স্ত্রী যদি আপনার বাচ্চাকে দুধ পান করানোর সময়তে বিসমিল্লাহ না বলে, কে খাচ্ছে দুধ? আপনার স্ত্রীকে বলেন যেন বিসমিল্লাহ বলে। শয়তানের আক্রমণ খুব কঠিন। সব জায়গাতে শয়তান, সব জায়গাতে শয়তান, শুধু আপনাকে পথভ্রষ্ট করবে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু মানুষের একটা গালে থাকে ৭০টা শয়তান। এটা গালের ভিতরে কয়টা শয়তান? ৭০টা। শুধু আপনাকে পথভ্রষ্ট করবে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আল্লাহর নবীর কাছে একজন এসে বলছেন, আল্লাহর নবী, লোকটা ঘুমিয়ে থাকে, সালাত আদায় করে না। লোকটা ঘুমিয়ে থাকে, সালাত আদায় করে না, সকাল হয়ে যায়, ফজরের সালাত আদায় করে না। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, যে ফজরের সালাত আদায় না করে ঘুমাতেই থাকে, শয়তান তার দুই কানে পেশাব করে দেয়। কয় কানে? যখন দুই কানে পেশাব করে দেয়, শয়তানের পেশাব বের হয় তাহলে কোন দিক দিয়ে? মুখ দিয়ে। বুঝেননি মনের কথা? পেশাব করে দুই কানে, আর বের হয় কোন দিক দিয়ে? মুখ দিয়ে। কার পেশাব? আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সালাত আদা না করে ঘুমায়, ফজর না পড়ে ঘুমায়, শয়তান তাদের দুই কানে পেশাব করে দেয়। তাহলে এখন কি করবেন? শয়তানকে ঠেকাবেন কিভাবে? সাহাবীদেরকে বলছেন, শয়তানকে ঠেকাও। কি? যখন তোমরা ঘুমিয়ে থাকো, শয়তান প্রত্যেকটা মানুষের পিছনে 3টে গিরে দেয়। গিরা বুঝেন কিনা? বাঁধন। হ্যাঁ, গিট্টু দেয়, তাই না? গিট্টু দেয়, 3টে গিট্টু দেয়। দেয় আর বলে, মাথাতে হাত বুলায় আর বলে, রাত অনেক আছে, ঘুমাও, আরো ঘুমাও। আপনি ঘড়িটা দেখছেন, 5:30টাতে জামাত, 5টাও এখনো আধা ঘন্টা আছে, এই বলে ঘুমালেন সকাল 7টা। কথা বুঝেননি না? মানে ওটা শয়তান আপনাকে বললো যে এখনো কত ঘন্টা আছে। ওটা শয়তান বলছে, এটা আল্লাহর নবী বলছেন। ঘড়ি দেখছেন 4:30 বাজে, এখনো 1 ঘন্টা আছে, এই বলে ঘুমালেন সকাল 8টা। কথা বুঝেননি মনে? এখন অনেক রাত আছে, ঘুমাও। আল্লাহর নবী বলছেন, যখন সালাতের আজান হবে, ওয়াক্ত হয়ে যাবে, সাথে সাথে উঠে পড়ো। উঠে আল্লাহর নাম নাও, দোয়া বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অথবা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলছেন, কোন ব্যক্তি যদি রাতে ঘুম থেকে উঠে এই দোয়া পাঠ করার পরে আল্লাহর কাছে এখন যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবেন। তো আল্লাহর নবী এখানে বলছেন যে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, মানে ঘুম থেকে উঠার দোয়া বলো। দোয়া বলার সাথে সাথেই একটা গিট্টু খুলে যায়। এরপর আল্লাহ নবী বলছেন অজু করো, অজু করার সাথে সাথে দ্বিতীয় গিট্টু খুলে যায়। এরপরে যখন জামাতে সালাত আদায় করবেন, তখন তৃতীয় গিট্টু খুলে যায়। আল্লাহর নবী বলছেন, এই ব্যক্তিটা সকাল করে প্রফুল্ল হৃদয় নিয়ে, আর এই ব্যক্তির উপর আল্লাহ আকাশ জমিনের সব বরকত নাজিল করে দেন। আর যারা সালাত আদায় না করে ঘুমিয়ে আছেন, দুই কানে শয়তান কি করছে? পেশাব। আরো 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 ঘুমাও, আরো অনেক রাত আছে। আর সকাল করে অলস মনে। এই জন্য শয়তানকে ঠেকাতে প্রধান অস্ত্র 5 ওয়াক্ত সালাত জামাতে। মনে থাকবে? এখানে আর একটা কথা বলি,
যে সমাজে কিছু মোনাফেক মুসল্লি আছে। কি আছে? কোরআন মাজিদে দুইটা আয়াত আছে, দুইটা আয়াত। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবে কি অপরাধ করে জাহান্নামে এসেছ। তখন পাপীরা প্রথম যে পাপের কথা বলবে, তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না। কি করতো না? আচ্ছা, নামাজ না পড়া যে পাপ, এটা জানেন কি? কোথায় শুনেছেন? সুদ খাওয়া পাপ, তাই না? জেনা করা কি? ঘুষ খাওয়া কি? চুরি করা কি? জুয়া খেলা পাপ। মদ পান করা, মানুষ হত্যা করা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া পাপ। সালাত আদায় না করাও কি পাপ। কিন্তু যে সালাত আদায় করে না, ওকে কেউ পাপই মনে করে? সবচেয়ে বড় ভদ্রলোক ও বরঞ্চ বলছে যে আমার সালাত না ঠিক থাকতে পারে, আর কি ঠিক আছে? ইমান ঠিক আছে। ইমানই নাই, ঠিক থাকবে কি? আল্লাহর নবী বলছেন বাইনাল কুফরে ওয়াল ইমানে তারকু সালাত। কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যার 5 ওয়াক্ত সালাত আছে তার ইমান আছে, যার 5 ওয়াক্ত সালাত নেই তার কি নেই? ইমান নেই। আল্লাহ অপরাধীদেরকে, পাপীদেরকে বলবেন কি অপরাধ করে জাহান্নামে এসেছো? প্রথম পাপের কথা বলবে আমরা কি আদায় করিনি? সালাত। তার মানে সালাত আদায় না করলে কোথায় যেতে হবে? জাহান্নাম। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ বলছেন আকিমুস সালাতুজ যাকাত, সালাত কায়েম করো। আল্লাহর নবী বলছেন মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন। তুমি তোমার ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও যখন 7 বছর। অদরিবহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তুমি তোমার ছেলে মেয়েকে প্রহার করে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। কত বছর? 10 বছর ছেলের বয়স, এরপরও সালাত আদায় করে না, আপনি যোগ্য পিতা হতে পারেননি। একদিন স্কুলে যায়নি তাই খুব পিটালেন, আর আজানের পরে মসজিদে যায় না, কিছুই বললেন, আপনি পুরুষ বাপ। পুরুষ সত্য নেই, বুঝেননি মনে হয় কথা। আল্লাহর নবী বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত। যুবক, পুরুষ হলে বিবাহ করো। যুবককে কি হলে বিবাহ করতে বলেছেন? যদি পুরুষ হওয়া বিবাহের দরকার নাই। কেন? বিবাহ করলে বউ আসবে, বউকে চালানোর ক্ষমতা থাকতে হবে, শক্তি থাকতে হবে, ব্যক্তিত্ব ভারত্ব থাকতে হবে। বিবাহের 2 বছর 1 বছর পরে সন্তান হবে, সন্তানের বয়স 5, 7, 10 হলে তাকে আবার চালানোর ক্ষমতা থাকতে হবে, নেতার মতো ভাব থাকতে হবে। মেও মেও করে সংসার চলবে না। আল্লাহ নবী বলছেন আল্লে কাসাকালা বাবেক, যে পুরুষ সে যেন লাঠিটা তার দরজার সামনে ঝুলিয়ে রাখে। কথা বুঝিনি মনে? ওয়ালা তারফা আসাকানহুম আদাবান। 2টা হাদিস আল্লাহ নবী বলছেন যে পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, আর পরিবারের দরজাতে লাঠিটা ঝুলিয়ে রাখো। এই যুবক, বিবাহ করতে তুমি বের হয়েছ, বিবাহ করতে তুমি বের হয়েছ, যেদিন তোমার বিবাহের দিন, সেদিন একটা লাঠি এত বড় কেটে দরজাতে ঝুলিয়ে রাখবে। বউকে বাড়িতে ঢোকানোর সময়তেই বলবা, বউ এই যে দেখো উল্টা পাল্টা হলেই আছে। কথা হাসছেন কেন আপনি? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আমার অনুমতি ছাড়া যদি অন্য কারো বাড়িতে যাও, এইটা আছে, শুধু ওটা দেখায় দিবেন। যদি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় না করো, এটা আছে। আমার অনুমতি ছাড়া যদি হাটে বাজারে যাও, এটা আছে। আমার অনুমতি ছাড়া যদি অন্যের গীবাত করো, পরনিন্দা করো, এটা আছে। আপনার মেয়েকে বলবেন আম্মু তোমার কোচিং কয়টা থেকে কয়টা? তা আব্বু 12টা থেকে 1টা। যেতে লাগে কত? আধা ঘন্টা। আসতে লাগে কত? আধা ঘন্টা। তাহলে 11:30টায় বের হবে, যেতে লাগবে কত? আধা ঘন্টা। 12টায় গেল, কোচিং কত? 1 ঘন্টা। 1টা আসতে লাগবে কত? আধা ঘন্টা। কয়টা বাজবে? 1:30টায় আপনার মেয়ে বাড়িতে। এখন যদি 2টা বাজে মেয়ে আসে না, তখন মেয়েকে বলতে হবে আম্মু 2টা বেজে গেল, যদি না আসো এইটা আছে। বুঝেননি মনে কথা? আপনার মেয়েটা চলে গেছে কিসের 2টা? একটা শিক্ষা সফরে চলে গেছে মালাকুল মউতের সাথে। বলছে যে আব্বু আমার সাথে বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড, কোনো সমস্যা নেই, বয়ফ্রেন্ড আছে। আপনিও সাদা সিধে মুরব্বী মানুষ, তাহাজ্জুদ পড়েন, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ মেয়েকে সহি সালামতে ফিরিয়ে দিও। তো এমন সহি সালামত, বিবাহের পূর্বেই পেটে বাচ্চা। অবাক কথা। আপনি আমাকে ফোন দিয়ে বলছেন মৌলানা সাহেব
একটা ফতোয়া কি, আমার মেয়েকে বিবাহ দিয়েছি 1 সপ্তাহ হলো, কিন্তু জামাই পক্ষের লোকেরা বলছে মেয়ের পেটে 4 মাসের বাচ্চা আছে। তখন আমি বললাম শিক্ষা সফরে কতদিন গেছে, 31 নাইট কতবার পালন করেছে, পহেলা বৈশাখ কতদিন পালন করেছে, আর বিশ্ব লুচ্চা দিবস কতবার পালন করেছে। তখন বলছে যে বেহিসাব, হিসাবই নেই। তখন আমি বলছি যে ওই যে ওখানে বীজ ঢুকে গেছে, তাই বিবাহের পূর্বেই পেটে কি, শুনতে খারাপ লাগে, এই যুবক এটাই ঠিক, বিবাহের পূর্বে বাচ্চা আসলো কেন? তোমার বোন, তোমার বাপ, তোমার ভাই তোমাকে ছাড়া শিক্ষা সফরে যাবে না। শিক্ষা সফরে যাওয়া নিষেধ নয়, মাহারাম ছাড়া যাবে না, তোমাকে না নিয়ে যাবে না, তোমার বাপকে না নিয়ে যাবে না। গেছে, আপনিও আপনারও আকীদা যে শিক্ষক হলো পিতা সমতুল্য গুরু, এমন গুরু ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। অবাক, সাবধান। তাহলে মেয়েকে আপনি বলবেন আম্মু 10 মিনিট দেরি হলে কি আছে, দেখবেন যে মেয়েটা ঠিক ঠিক 1:30টায় কোথায় হাজির, বাড়িতে। ছেলেকে বলবেন বেটা বাজারে যাও, বাজার করো, করে চলে আসো, 10 মিনিট দেরি হলে এটা আছে। সবাই তখন ঠিক, যেহেতু কি আছে, আল্লাহর নবী এটাই বলছেন, লাঠি দরজাতে ঝুলিয়ে রাখো। কি দরজাতে ঝুলিয়ে রাখো? লাঠি ঝুলাবেন কি করে? আপনার স্ত্রী আপনার জন্য ঝুলিয়ে রেখেছে। কেন? আপনার স্ত্রী, আপনার শ্বশুর আর আপনার শাশুড়ি, 3 জনের কাছে আপনি হলেন গরু ছাগল। বলেন তো কি? কেন গরু ছাগল? আপনি বিবাহের দিনে আপনার শ্বশুর আপনাকে কিনে নিয়েছে 3 লক্ষ টাকা যৌতুক দিয়ে। গরু কিনতে লাগে 3 লাখ টাকা, বড় ধরনের বিদেশি গরু কিনতে 3 লাখ লাগে। তো বিবাহের দিন আপনার শ্বশুর আপনাকে কয় লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে? 3 লাখ। এখন আপনি যৌতুক নেওয়ার কারণে আপনার স্ত্রী, আপনার শ্বশুর, আপনার শাশুড়ির কাছে আপনি গরু ছাগল, যেভাবে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। আর যদি যৌতুক না নিতে, তাহলে তোমার পুরুষত্ব থাকতো। কথা বুঝেননি মনে হয়? লাঠিটা ঠিক রাখবেন। পিটিয়ে সালাত, আল্লাহ নবী বলছেন 10 বছর হলেও সালাত আদায় করে না, পিটাও, পিটিয়ে সালাত, পিটিয়ে সালাত, যে কোনো মূল্যে সালাত। সালাত বাধ্যতামূলক আদায় করতেই হবে, সালাত বাধ্যতামূলক, সালাত আদায় করতে হবে। শোনেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে বসে সালাত আদায় করতে হবে। কথা বুঝেননি? বসে পারেন না, শুয়ে। শুয়ে কিভাবে? 2 পাটা কেবলার দিকে দিয়ে দিবেন, নিয়ত করবেন আল্লাহু আকবার, সানা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, অন্য একটা সূরা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। কোথায় চলে গেলেন? আপনি আছেন কিভাবে? শুয়ে। এটা ইশারাতে সালাত। শুয়ে আছেন, একবার শুয়ে আছেন, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। কোথায় এখন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা। কোথায়? আপনি আছেন কিভাবে? শুয়ে। এটা হলো ইশারাতে সালাত। বুঝেননি মনে হয়? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা হলো ইশারাতে সালাত। বুঝেননি কথা? তারপরেও সালাত, তারপরেও সালাত। পানি, অজু করতে সালাত, পানি নেই, তায়াম্মুম, মাটি দিয়ে কি? তায়াম্মুম। তায়াম্মুম কিভাবে করবেন? বিসমিল্লাহ বলে 2 হাত মাটির উপরে একবার, এরপরে ফু দিবেন, মুখমণ্ডল একবার মাসা, সমস্ত মুখমণ্ডল, বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার। এই হয়ে গেল কি? তায়াম্মুম। তায়াম্মুম। পানি নাই, মাটিও নাই। এখন বলবেন আল্লাহ মাটিও পাইনি, তাই সালাত আদায় করবো না, তাই কি? না, বিনা অজু বিনা তায়াম্মুমে কি সালাত? সালাত আদায় করবেন। কেবলা বুঝতে পারেন না, কেউ নাই যে কাকে জিজ্ঞাসা করবেন, আপনি কেবলাও বুঝতে পারেন না। এখন আল্লাহ বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই এখন তুমি ঘিরে সালাত আদায় করো, আমি তোমার সালাত কবুল করে নেব। তবুও সালাত, যেদিকেই মুখ ফেরাও সেদিকে আমার চেহারা আছে, যেদিকেই মুখ ফেরাও সেদিকে আমার চেহারা আছে। এখন তোমার কেবলা লাগবে না, বুঝতেই পারো না, জনগণ থাকলে চিনে নেবেন, যদি চিনতে না পারেন, যেদিকে ফিরিয়ে সালাত তবুও সালাত। শোনেন এই যুবক, তোমার আর একটা কথা বলি, তোমার বাড়িতে তোমার দাদা আছে, তোমার দাদি আছে, বয়স 80-90, ওই পেশাব পায়খানা আটকে রাখতে পারে না,
তোমার দাদা যখন রুকুতে যায় টপ করে ঝরঝর করে পেশাব বের হয়ে যায় বয়সের কারণে। কি আটকে রাখতে পারে না? পেশাব। তোমার দাদি যখন সেজদাতে যাচ্ছে পেটে চাপ লেগে পায়খানা বের হয়ে যাচ্ছে, একেবারে বয়সের কারণে পেশাব ঝরঝর করে বের হয়ে যাচ্ছে। তারপরেও তোমার দাদি আর দাদা বলতে পারবে না, বেটা পেশাব পায়খানা আটকাতে পারি না তাই সালাত আদায় করি না। এইদিকে তোমার দাদা দাদি রুকু করবে, সেজদা করবে, পেশাব পায়খানাও করবে, পেশাব পায়খানা করবে, এদিকে একসাথে সালাতও আদায় করবে। আল্লাহ তোমার দাদা দাদির পুরো সালাত কবুল করে নেবে। তবুও সালাত, বুঝেননি মনে হয় কথা? সালাত। এখন সংক্ষেপে আপনার সাথে যে কথা, যে বিচারের মাঠে আল্লাহ বলবেন কি অপরাধ করে জাহান্নামে এসেছো, তারা কি বলবে? সালাত আদায় করিনি। এখন আপনি কি বলবেন দেখেন তো? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লি কারা? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? মুসল্লি। সমাজে 5 শ্রেণীর মুসল্লি বসবাস করে। কয় শ্রেণীর? 1, প্রকৃত মুসল্লি। প্রকৃত মুসল্লিকে যে ঠিক ঠিক 5 ওয়াক্ত মতো জামাতে মসজিদে সালাত আদায় করে আল্লাহর জন্য, এ হলো প্রকৃত মুসল্লি। এটা থাক। 2, মুশরিক মুসল্লি। কি মুসল্লি আছে সমাজে? মুশরিক। মুশরিক মুসল্লিকে যে শুধু জুমাবারে পড়ে, শুক্রবারে পড়ে, আর রমাদানের 1 মাস পড়ে, বাকি 11 মাস আর 1 সপ্তাহ কি করে না? পড়ে না। এগুলো কি মুসল্লি? মুশরিক। এই মুশরিক মুসল্লি মারা গেলে এর গোসল দেওয়া যাবে না, এর কাফন হবে না, জানাজা হবে না, শুধু পুঁতে রাখতে হবে যাতে দুর্গন্ধ না আসে। বুঝেননি মনে হয় কথা? এগুলো মুশরিক। এরপরে 3 নম্বর হলো কাফের মুসল্লি। কি মুসল্লি? কাফের। কাফেরকে যে একদমই সালাত আদায় করে না, সালাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে একদমই সালাত আদায় করে না, সালাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, এ হলো কাফের। 1 নম্বর প্রকৃত মুসল্লি, 2 নম্বর মুশরিক, 3 নম্বর কাফের, 4 নম্বর ফাসেক। 4 মুসল্লিকে ফাসেক মুসল্লিকে যে প্রতিদিনই সালাত আদায় করে, প্রতি সপ্তাহ, প্রতিদিন 365 দিন, কিন্তু হঠাৎ শয়তানি বদমাশি করে 1 ওয়াক্ত ছেড়ে দিয়েছে। হঠাৎ অন্তরটা টানে যে সালাতটা আদায় করলাম না, আবার শয়তানি বদমাশি করে একটু অলসতা দেখায়। এ হলো ফাসেক। এর বাঁচার পথ আছে। কথা বুঝেননি মনে হয়? ফাসেক, এর বাঁচার পথ আছে। 5 নম্বর মুসল্লি মোনাফেক মুসল্লি। 5 নম্বর কি? মোনাফেক। আর মোনাফেক মুসল্লির 7টা বৈশিষ্ট্য, 6টা 7টা বৈশিষ্ট্য। কয়টা দেখেন তো? 7টা বা 6টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কি? মোনাফেক। দেখেন তো আছে কিনা, সংশোধন হন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরাই ওয়াইল নামক জাহান্নাম। সেটা কি? সেটা ওই যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু মোনাফেক। মোনাফেক মুসল্লির 6টা 7টা বৈশিষ্ট্য। 1, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদে পড়ে না। দেখেন তো আপনি আছেন কিনা? 5 ওয়াক্তই পড়ে, কোথায় পড়ে না? মসজিদে। 2, 5 ওয়াক্তই পড়ে, জামাতে পড়ে না। দেখেন তো আপনি আছেন কিনা? কিসে পড়ে না? জামাতে। 3, 5 ওয়াক্তই পড়ে, আওয়াল ওয়াক্তে পড়ে না, ওয়াক্ত মতো পড়ে না। দেখেন তো আপনি আছেন কিনা? ওয়াক্ত বুঝেন কিনা? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে আমি ওয়াক্ত মতো ফরজ করেছি। কি মতো? ওয়াক্ত। আমি ওয়াক্ত নির্ধারণও করে দিয়েছি। আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আফদাল, শ্রেষ্ঠ আমল কোনটা? তখন তিনি বলছেন না সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কি ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। আবু জার গিফারিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আবু জার, কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইযা কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা আস-সালাতা ওয়াক্তিহা ওয়া ইউমিতুনা আস-সালাতা ওয়াক্তিহা, যখন
মানুষ সালাতকে তার ওয়াক্ত থেকে সরিয়ে নিয়ে যাবে, সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলবে, তখন তুমি তোমার সালাত কিভাবে আদায় করবে? তখন আবু যর গিফারি বলছেন, ফামাতা আমরুনি, আপনি আমাকে নির্দেশ দেন কিভাবে সালাত আদায় করবো, আপনি তো নবী, আমি তো নবী না, আমি তো বলতে পারি না। তখন আল্লাহর নবী বলছেন, যেই এলাকায় যেই সমাজে যারা সালাতকে তার ওয়াক্ত থেকে সরিয়ে মেরে ফেলে দেরিতে সালাত আদায় করবে, সল্লি সালাত আলি ওয়াক্তেহা, তুমি তোমার সালাত একা একাই ওয়াক্ত মতো পড়ে নাও। কি মতো? ওয়াক্ত মতো, আউয়াল ওয়াক্তে তুমি পড়ে নাও। ফাইন আদরাকতাহা মাহুম, এরপরে যদি তাদের সাথে সালাত পাও আদায় করো। ফাইন্নাহা লাকা নাফিলা, সেটা তোমার জন্য নফল হবে। কি হবে? নফল। যেই মসজিদগুলিতে ওয়াক্তকে মেরে ফেলে সালাত আদায় করা হচ্ছে, ওই মসজিদ ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ নয়। যেই মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে, ওয়াক্ত মতো সালাত হচ্ছে, ওই মসজিদে ওই জামাতে অ্যাটেন্ড হওয়া কি ফরজ। যদি না হন তাহলে মুনাফিক। কিন্তু আজকে শতকরা ৯৮টা মসজিদে সালাতকে ওয়াক্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জহুরের ওয়াক্ত হচ্ছে আপনার এই শাহজাদপুর সিরাজগঞ্জের সর্বোচ্চ 12টায়। কখন? 12টায়। কিন্তু মসজিদের সভাপতি বলতে একটাই আজান মেরে দে, মানে অর ওয়াক্তে চলবে। কথা বুঝে নেব না, ওয়াক্ত কখন হলো আর আজান কখন হচ্ছে, আর জামাত হচ্ছে আরো আধা ঘন্টা পরে, 1:30টায়, মানে 1.5 ঘন্টা পরে। এই 1.5 ঘন্টা মানে 1.5 সেকেন্ড আপনার মৃত্যু হতে পারে না। কথা বুঝে নিব না, এর ভিতরে যদি আপনি মারা যান, ওই বেনামাজি হয়ে আপনি মারা যাবেন। কথা কি বুঝেছেন? সাবধান। ওয়াক্ত হয়ে গেছে 12টায়, আজান হবে কয়টায়? 12টায়। আজান শোনার সাথে সাথে কৃষক, শ্রমিক, চাকরিজীবী, গৃহিণী যা আছে সবাই অজু গোসলের প্রস্তুতি নেবে। কিসের জন্য? এখন আপনি বলবেন অজু গোসল করতে তো মৃত্যু হতে পারে। কথা বুঝেন নিব না। 12টায় আজান, 12:30টায় জামাত, আধা ঘন্টা চাকরিজীবী, কৃষক, শ্রমিক অজু গোসল করে মসজিদে আসবে। কথা বুঝেন নিব না, একটু দেরি লাগবে না? আজান হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে চলে আসবে। কারণ আপনি বলতে পারেন তো যে আধা ঘন্টার মধ্যে কি হয়ে যেতে পারে, তাহলে ও তো বেনামাজি। জি না, আল্লাহর নবী বলছেন ওয়াক্ত হওয়ার পরে, আজান হওয়ার পরে যে সালাতের প্রস্তুতি নেয়, সে সালাতের মধ্যেই থাকে। গোসল করতে, অজু করতে করতে যদি মারা যান, ওই সালাত আপনি আদায় করেছেন বলে আল্লাহর কাছে প্রমাণিত হয়ে যাবে। কিন্তু আপনি যে বলছেন যে ওয়াক্ত হয়ে গেছে 12টায়, বলছে যে 1:30টায় জামাত, ব্যবসা করতেই থাকি, ডিউটি করতেই থাকি, কৃষিকাজ করতেই থাকি, আর আপনার স্ত্রীও ভাত রান্না করছে আর নিয়তি করছে জোহরটা আসরের সাথে মেরে দিবেন। কথা বুঝুন নিব না, জোহরটা কার সাথে মেরে দিব? আর আপনি ব্যবসায়িক, আপনি ব্যবসা নিয়ে খুব ব্যস্ত, নিয়তি করে ফেলেছেন আসরেরটা সূর্য ডুবার 5 মিনিট আগে মেরে দিবেন। আপনি কি মুনাফিক। ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, চাকরির ডিউটি বন্ধ। অধিকাংশ মুসল্লি ওয়াক্তকে 5 পয়সা দাম দেয় না, নিজের গতিতে সালাত আদায় করে। ও পড়ে নিবনি, আসরের সালাত পড়ে নিবনি, সূর্য ডুবার আগে পড়ে নিব। আর এই দেশে ফজরেরটা এমন সময়তে আদায় হয়, ইমাম সাহেব যদি ভুল করে সৌসিজদা দিতে লাগে সূর্য উঠে যাবে। কিন্তু সাহাবীরা বলছেন আমরা ফজরের জামাত এমন সময় করতাম, জামাত শেষ করে মসজিদের বাহিরে বের হতাম, অন্ধকারে আমরা কেউ কাউকে চিনতে পারতাম না। কথা বুঝেন নেব না, আউয়াল ওয়াক্তে সালাত। কিন্তু যারা এই ফর্সা করে সালাত আদায় করে, এরা 11 মাস এরকম করে, কিন্তু রমাদানে এদের মাথা ঠিকই থাকে। এরা এই রমাদানে কি করে না, এরা পাগলামি করে না, করলে সিয়ামি যে বাতিল। কথা বুঝেননি তো? শরীয়ত কি এরকম যে 11 মাস এক পদ্ধতি, তার 1 মাস আর এক পদ্ধতিতে না। আল্লাহ আপনাকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার তৌফিক দান করুন। সালাতের জন্য আজান শর্ত নয়, কি শর্ত বলেন তো? ওয়াক্ত শর্ত। ওয়াক্ত হয়ে গেছে 12টা, আপনি পড়বেন না, আজানের জন্য বসে আছেন 1:30টা পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসনাদ আহমদ,
3601 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন সল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে, যখন ওয়াক্ত হয়ে যাবে তুমি তোমার সালাত একাকী বাড়িতে পড়ে নাও। শেষ যারা সালাতকে ওয়াক্ত থেকে সরিয়ে মেরে ফেলেছে, ওই জামাতের চাইতে বাড়িতে একাকী আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা 1000 গুণ আল্লাহর কাছে উত্তম। ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। কিন্তু যেই মসজিদগুলিতে ওয়াক্ত মতো হচ্ছে সেখানে জামাতে অ্যাটেন্ড হতেই হবে। কথা কি বুঝেছেন? আর যদি নিজের মতো করে সালাত আদায় করেন, আপনি ভাত রান্না করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, কাপড় কাচা দিচ্ছেন, আপনি গৃহিণী অনেক ব্যস্ত, কিন্তু ওয়াক্ত হয়ে গেছে ভাত রান্না বন্ধ। আপনি চাকরির ডিউটি করছিলেন, ওয়াক্ত হয়ে গেছে ডিউটি আধা ঘন্টার জন্য বন্ধ। ব্যবসাতে খুব ব্যস্ত, ওয়াক্ত হয়ে গেছে আধা ঘন্টার জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আপনি কৃষিকাজে নেমেছেন, ওয়াক্ত হয়ে গেছে কৃষিকাজ বন্ধ। আগে কি সালাত। যদি আপনি ওয়াক্ত মতো সালাত আদায় না করেন, আপনি মুনাফিক হয়ে যাবেন। জামাতে যদি সালাত আদায় না করেন, আপনি মুনাফিক হয়ে যাবেন। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিক মুসল্লিরা না সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য। কিসের? মানুষকে। মানুষ আমাকে বলবে বড় মুসল্লি। কোরআনে আল্লাহ বলছেন ইউরাউনান নাস, তারা কাকে দেখানোর জন্য সালাত আদায় করে? মানুষকে দেখাবার জন্য। 5 নম্বর বৈশিষ্ট্য, এরা রুকু সেজদা ঠিক মতো করে না। সেজদাতে যেতে দেরি, উঠতে আবার মারতে। মানে আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মুসল্লি আছে যারা কাকের মতো ঠুকিয়ে সালাত আদায় করে। তার এক, কাকের মতো ঠুকায়, এ হলো মুনাফিক। রুকু সেজদা ঠিক মতো, লম্বা ভাবে সেজদা। আল্লাহর নবী বলছেন তোমরা এমন ভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিসের বাচ্চা? ছাগলের বাচ্চা। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। যে মৌলানা সাহেব বলেছেন নারী পুরুষের সালাতের পার্থক্য আছে, ও জাতিকে প্রতারণা দিচ্ছে মাত্র। পুরুষ বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে বুকের উপরে, এরকম হাদিস পৃথিবীতে নাই। নারী পুরুষের একই বিধান, বুকের উপরে। নারী পুরুষ রুকু সেজদা কিয়াম কুদ একইভাবে লম্বা ভাবে সেজদা। কিন্তু অনেক মহিলা সেজদা করে 4 হাত পা একত্রিত করে। দেখবেন আপনার স্ত্রী যে সেজদা করেছে, দেখবেন যে 2 হাতের বাহুটা মাটির সাথে লেগে দিয়েছে, 2 কনুইটা হাঁটুর সাথে লেগে দিয়েছে। কথা বুঝেননি মনে হয়? ছাগলের বাচ্চা তো বহু দূরের কথা, পিঁপড়া যাওয়ার কায়দা নেই। যদি পিঁপড়া যেতে চায় তাহলে ঘুরে যেতে হবে। এই সালাত আল্লাহ কবুল করবে না। সাবধান, রুকু সিজদা ঠিক মতো। আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। সাহাবীরা বলছেন কাইফা ইয়াসরিকু সালাতাহু, সালাত কিভাবে চুরি করে মানুষ? আল্লাহর নবী বলছেন লা ইউতিম্মু রুকুহা ওয়ালা সুজুদাহা, যারা রুকু সিজদা ঠিক মতো করে না এরা সালাতকে চুরি করে। সালাত পরিপূর্ণ। আল্লাহ বলছেন হাফিজু আলা সালাওয়াত, সালাতকে হেফাজত করো। কি করো? হেফাজত। ওয়াক্ত মতো রুকু সেজদা ঠিক মতো করতে হবে, নাহলে সালাত বাতিল হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবেন। মুনাফিক মুসল্লির 6 নম্বর বৈশিষ্ট্য, সালাত আদায় করে পাপ কাজও করে বেড়ায়। মুনাফিকের একটা বৈশিষ্ট্য হলো পাপকে পাপ মনে করে না। কত যুবক আছে জুয়াতে ব্যস্ত, সালাত আদায় করে, আজান হলে মসজিদে যাচ্ছে, কিন্তু ক্যারাম খেলছে, ছক্কা লুডু। আর এখন তো একটা গোপন পাপের একটা যন্ত্র এসেছে, যার নাম মোবাইল ফাংশন। মোবাইলে জুয়া খেলে, মোবাইলে জেনা, মোবাইলে মিথ্যা, মোবাইলে প্রতারণা। ওই যে মোবাইলে যে জুয়া খেলছে, নারী পুরুষ সবাই আসক্ত হয়ে গেছে মোবাইলে জুয়া, এটা গোপন পাপ। মোবাইলে জেনা, গোপন পাপ। মোবাইলে গান বাজনা শোনা, গোপন পাপ। এখন পাপ করা সহজ হয়ে গেছে। আগে সিনেমা দেখতে 50 কিলো দূরে গিয়ে বড় হলে ঢুকতে হয়েছে, তাই না? আর এখন সিনেমা পকেটে পকেটে, কোনটা দেখবেন সেটাও আবার আছে, শুধু সার্চ দিলেই হবে। কথা বুঝেননি মনে হয়? মানে শয়তান এমন ভাবে আপনাকে অ্যাটাক করেছে। শয়তানকে পরাজিত করো। আর এই যুবক, শয়তানকে পরাজিত করার সবচেয়ে বড় অস্ত্র 5 ওয়াক্ত সালাত কিসে আদায় করতে হবে? জামাতে। তাহলে শয়তান পরাজিত হবে। শয়তানকে পরাজিত করার আরেকটি দ্বিতীয় অস্ত্র হলো ভালো বন্ধুদের সাথে ঘোরা, খারাপ বন্ধুদের সাথে নয়। সঙ্গ দোষে লোয়া মাসায়। আপনার ছেলেটা মদখোরের সাথে ঘুরলে কি হয়ে যাবে? মদখোর। আপনার মেয়েটা যদি বেপরদা নারীর সাথে ঘুরে, ও বলবে যে না, আমারও ভালো লাগে না। এই জন্য অভিভাবক যারা সচেতন হন, আপনার ছেলে মেয়ে কার সাথে বন্ধুত্ব করছে, বিশ্বাস করেন সঙ্গ দোষে আপনার ছেলে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। সৎ ব্যক্তিদের সাথে থাকবে, আলেম ওলামাদের সহবতে থাকবে। শয়তানকে পরাজিত করার তৃতীয় মাধ্যম সবসময়তে জিকির, কোরআন মাজিদ তেলাওয়াত। সবসময়তে জিকির,
কোরআন মাজিদ তেলাওয়াত। শয়তানকে পরাজিত করার চতুর্থ মাধ্যম সব সময় আপনার দান করা। যখনই আপনি সুযোগ পাবেন দান করবেন, 1 টাকা হোক 5 টাকা হোক দান করবেন। শয়তানকে পরাজিত করার সকাল সন্ধ্যা অনেক আমল আছে। আল্লাহর নবী বলছেন ফজরের সালাতের পরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মিয়া মাররা, 100 বার। এটা কতবার? 100 বার। আল্লাহ নবী বলছেন যদি ফজরের পরে কেউ সকালে যদি এটা 100 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারবে না। এই আমলটা করেন। শয়তানকে পরাজিত করার অনেক আমল, তার একটা স্মরণ রাখো, শুধু একটা করো তো দেখি, 5 ওয়াক্ত সালাত কিসে? জামাতে। শয়তান পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ। শয়তান যে কোনো মূল্যে চেষ্টা করছে তোমাকে পথভ্রষ্ট করার। হে যুবক, তুমি আজকে মাদক, গান বাজনা, জেনা, নগ্ন নারীর কাছে ঈমান বিক্রি করে দিয়েছ, তুমি শয়তানের গোলামি করছো। তুমি ফিরে আসো, মাদক ছেড়ে দাও, গান বাজনা ছেড়ে দাও, তুমি চুরি কারবারি ছেড়ে দাও, চাঁদাবাজি ছেড়ে দাও, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ যেটা মুনাফিকদের চরিত্র বলতে গিয়ে বললাম, মুনাফিকরা পাপকে পাপ মনে করে না। গান শুনছে খুব ভালো লাগে, সুদ ঘুষ দুর্নীতি পাপ মনে করে না। আল্লাহর নবী বলছেন ইন্নাল ফাজেরা ইয়ারা জুনুবাহুকা যুবান, নিশ্চয় মুনাফিকদের কাছে পাপ হলো মাছির মতো। কিসের মতো? মাছি। মাররাল আনফি, যেমন নাকের ডগাতে পড়লে আপনি তেজ করে উড়িয়ে দেন, তো মুনাফিকের কাছে পাপ হলো ওরকম। জি না, পাপকে ভয় করেন, পাপ থেকে বেঁচে থাকেন। বিশেষ করে সমাজে জর্জরিত হয়ে গেছে গোপন পাপে। দেখতে খুব ভালো মানুষ কিন্তু পরকীয়ার সাথে জড়িত, দেখতে খুব ভালো মানুষ চাঁদাবাদের সাথে জড়িত, দেখতে খুব ভালো মানুষ মাদকের সাথে জড়িত, গোপন পাপ। দেখতে খুব ভালো মানুষ গান বাজনার সাথে জড়িত, দেখতে খুব ভালো মানুষ বিজেপিদের সাথে জড়িত, মুসলমানের বিরোধিতা করে। মুনাফিক মুখে বলে আসি আপনাদের সাথে আছি, কিন্তু তলে তলে ইহুদি খ্রিস্টানের সাথে আছে। কথা বুঝেননি মনে হয়? ওই ইসলাম ভালো লাগে না, ইসলামের আদর্শ ভালো লাগে না। দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করে, দাড়ি রেখেছে, 2 দিনের মুসল্লি হয়েছে, এলো মুনাফিক। কথা বুঝেননি মনে হয়? পর্দা নিয়ে টিটকারি করে, মেয়েটা পর্দা বোরখা পড়ে। এখন কি প্রযুক্তির যুগ, লেটেস্ট যুগ, মডার্ন যুগ, এখন কি আর ইসলাম চলে? এ হলো মুনাফিক। কি মুনাফিক? বড় মুনাফিক, ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহর বিধানকে যদি কেউ ঘৃণা করে ইসলাম থেকে বের হয়ে যাবে। চুরি করলে হাত কাটতে হবে, কার বিধান? বিবাহের পরে জেনা করলে মাটিতে বুক পর্যন্ত গেড়ে দিয়ে কি করতে হবে? মেরে ফেলতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। মদ পান করলে 40 লাঠি পিটাতে হবে। লাঠি দিয়ে যদি না হয়, জনগণের সামনে তাকে নিয়ে এসে 40টা জুতা পিটা করতে হবে, তাও যদি অপমান বোধ মনে করে। ইসলামের বিধান যদি বাংলাদেশ সংসদে থাকতো, তাহলে যত বিড়িখুর সিগারেটখুর ঘুরছে এদেরকে সরকার ধরে কয়টা জুতা পিটা করত? প্রথম অবস্থায় 40টা। হেডমাস্টার কয়টা খেত? 40টা। তুমি কয়টা খেতে? তোমার বাপ 40টা। যদি সংসদে কোরআন থাকতো, কেননা আল্লাহর নবী বলছেন কেউ যদি মাদক একবার মুখে দেয়, কানা ইয়াদরিবু ফিল খামর, কেউ যদি মদ খায় তার শাস্তি হলো বিনিয়াল অল জারাব বিআবাইন, জুতা এবং লাঠি দিয়ে 40টা পিটানি। কয়টা? জুতা এবং লাঠি দিয়ে। লাঠি দিয়ে অপমান বোধ একটু কমই মনে করবে, বলবে যে মাস্টারও পিটেছে, এখন পিটছে বড় হয়ে, কিন্তু জুতা দিয়ে মারলে কি হবে? কথা বুঝেননি মনে হয়? লাঠি দিয়ে মেরে যখন হচ্ছে না, তখন কি দিয়ে? জুতা দিয়ে। এটা আল্লাহর বিধান। তাও হচ্ছে না, তখন 80টা জুতার বাড়ি। তাও হচ্ছে না, তখন সরকার বলবে 2 বছর জেলখানায় বন্দি করে রাখো। কথা বুঝেননি মনে হয়? এটা আল্লাহর বিধান। কিন্তু যেই বিধানকে ঘৃণা করবে, চুরি করলে হাত কেটে দাও। সুর আর থাকবে সমাজে? সুর থাকবে, হাত থাকবে না। যে কোনো একটা থাকবে, হাত থাকলে সুর থাকবে না, সুর থাকলে। এটা আল্লাহর বিধান। যারা আল্লাহর বিধানকে ঘৃণা করে তারা মুনাফিক, তারা ইসলাম থেকে কি হয়ে গেছে? খারিজ। সাবধান এই যুবক, মুনাফিকি থেকে বিরত থাকো। 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, তার ওই যুবক আর যুবতী যারা আল্লাহর বিধানে যৌবনকালকে ক্ষয় করে ফেলেছে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। মুনাফিকি থেকে বেঁচে থাকো, জাহেলিয়াত থেকে বেঁচে থাকো। মান দাবি দাওয়াল জাহেলিয়া ফাওয়াজুসা জাহান্নাম, যে জাহেলিয়াতের মধ্যে থাকবে সে জাহান্নামের খড়ি হবে। তুমি গান বাজনা, মাদক, জুয়া, লটারি, সুদ, ঘুষ, এগুলিই ভালো লাগে, এগুলি জাহেলিয়াত। আল্লাহর নবী বলছেন
যে ব্যক্তি জাহেলিয়াতের মধ্যে থাকবে সে জাহান্নামের খড়ি হবে। আর তুমি এই যে মানুষের তৈরি করা পদ্ধতিতে তুমি রাজনীতিতে মাঠে নেমে যে তুমি কবে অমানুষ হয়েছ, তুমি বলছো যে ওরা খেয়েছে 16 বছর 15 বছর 17 বছর, আমরা খাবো না? তুমিও চাঁদাবাজি শুরু করে দিয়েছো। এই গণতন্ত্রই কুফর, গণতন্ত্রই শিরক, এই সেকুলারিজম কুফর, সেকুলারিজম শিরক। তুমি গিবদের আড্ডাতে চলে গেছো। গণতন্ত্র, সেকুলার, কমিউনিজম, ক্যাপিটালিজম সব ইহুদি খ্রিস্টানের মতবাদ। বলো তো কাদের মতবাদ? তুমি রাজনীতিতে ইহুদি খ্রিস্টানের গোলামি করছো, অর্থনীতিতে গোলামি করছো, সুদ। আল্লাহর নবী বলছেন ইহুদি খ্রিস্টান বিজাতিদের বিরোধিতা করো, কিন্তু সব জায়গাতে তুমি তাদের নীতি মেনে চলছ। তোমার রাজনীতিতে তুমি ডেমোক্রেসি মানছ, গণতন্ত্র। বলো তো এটা কাদের মতবাদ? ইহুদি খ্রিস্টানের। সেকুলারিজম কাদের মতবাদ? ইহুদি খ্রিস্টানের। ন্যাশনালিজম কাদের মতবাদ? ইহুদি খ্রিস্টানের। আজকে সমাজে সুবিচার নাই, ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই। আপনি আপনার সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করবেন, এই গ্যারান্টি আজকে রাষ্ট্র দিতে পারে। আপনি আপনার জীবন নিয়ে নিরাপদে বসবাস করবেন, এই গ্যারান্টি রাষ্ট্র দিতে। আপনার মেয়েটা স্কুল কলেজে গেছে সতীত্ব নিয়ে, ইজ্জত নিয়ে বাড়িতে ফিরবে, এই গ্যারান্টি রাষ্ট্র দিতে। আপনি ঢাকা এয়ারপোর্টে নেমেছেন, বিদেশ থেকে 10 ভরি স্বর্ণ আর 2 কোটি টাকা ব্রিফকেস করে নিয়ে আসছেন, আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন, এই গ্যারান্টি রাষ্ট্র আপনাকে দিতে পারে। সারা পৃথিবীর সব আইনজীবী, সব বুদ্ধিজীবী, সব রাজনীতিবিদ, সব শিক্ষানবিদ, সব নেতা নেত্রী যদি এক বৈঠকে বসে আইন প্রণয়ন করে আল্লাহর আইন বাদ দিয়ে, তবুও পৃথিবীর মানুষের জীবনের, অর্থের, ইজ্জতের নিরাপত্তা দিতে পারবে না। কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া। আল্লাহর আইনটা আপনি সংসদে চালু করেন, আপনি অর্থের গ্যারান্টি পেয়ে যাবেন, সম্পদের গ্যারান্টি পেয়ে যাবেন। ঢাকা এয়ারপোর্টে নামবেন রাত 12টায়, রাত 2টায় ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আপনি এই শাহজাদপুরে আসবেন, ডাকাত ছিনতাইকারী আপনার শরীরে নয় পশমে টাচ করতে পারবে না, যদি সংসদে আল্লাহর আইনটা চালু থাকে। কি থাকে? আল্লাহর আইন। মানে সংসদে আল্লাহর আইনটা যদি বসিয়ে দেন, তাহলে কোরআনে আল্লাহ বলছেন ছিনতাইকারী, ডাকাত, এরা যদি মালিকের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেয়, তাহলে ডাকাতকে রাষ্ট্র ধরে আজীবন জেলখানায় বন্দি করবে। কি জীবন? আজীবন। আর যদি মালিকের কাছ থেকে যদি সম্পদ নেওয়ার সময় মালিককে আঘাত করে নেয়, আঘাত করেছে তরবারি দিয়ে, লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে আঘাত করে, আহত করে সম্পদ ছিনিয়ে নিয়েছে, তখন আল্লাহ বলছেন ডাকাতকে ধরে হাত পা উল্টোভাবে কেটে দাও, ডান পা কাটো, বাম হাত কেটে দাও। পৃথিবীতে এর চাইতে নির্মম শাস্তি আর দ্বিতীয়টা নেই। বোঝেননি মনে হয় কথা? আপনার হাত পা যদি উল্টাভাবে কেটে দিয়ে আপনার বাঁচা মরা কি সমান? আল্লাহ এই কথা বলছেন, এটা আল্লাহর বিধান। ডাকাতকে ধরবে, ছিনতাইকারীকে ধরবে, হাত পা উল্টা করে কেটে দিবে। আর যদি ডাকাত ছিনতাইকারী মালিককে হত্যা করে সম্পদ ছিনিয়ে নেয়, তখন আল্লাহ বলছেন যে এই ডাকাতকে জনগণের সামনে রাষ্ট্র ধরে ব্রাশ ফায়ার করে মেরে দিবে, তার বেঁচে থাকার কোনো কি নাই। এই আইন যদি সংসদে কায়েম হয়, ডাকাত থাকবে? কথা বোঝেননি মনে হয়? থাকবে না। এই জন্য আল্লাহর বিধান। হত্যাকারী নির্দ্বিধায় গুলি করে, পাথর দিয়ে, ছুরি দিয়ে জব করে দিন রাত ঘুরছে, কোনো বিচার হচ্ছে না। কিন্তু আল্লাহর আইন যদি সংসদে কায়েম করেন, আল্লাহ বলছেন নাফসা বিন নাফস, জানের বদলে জান। ও আপনাকে মেরেছে, রাষ্ট্র আপনাকে মেরে দিবে, কোনো হিসাব ছাড়াই। তাহলে হত্যাকারীর ভয় থাকবে যে আমি ওকে মারলে আমাকে ও রাষ্ট্র কি করবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। তাহলে আর হত্যা হবে না। এটা হলো আপনার জীবনের নিরাপত্তা কার বিধান দিতে পারে? সম্পদের নিরাপত্তা কার বিধান দিতে পারে? আপনার মেয়েটা রাত 12টায় আসবে, ওই সিরাজগঞ্জ শহর থেকে শাহজাদপুরে আসবে রাত 12টায়। যুবক থাকুক, ধর্ষক থাকুক, আপনার মেয়েটা একা হেঁটে চলে আসবে সিরাজগঞ্জ শহর থেকে শাহজাদপুরে। আপনার মেয়ের শরীরে টাচ করতে পারবে না। কেন? সংসদে আল্লাহর আইন আছে। কি আইন?
বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা সমান করে মেরে ফেলে দাও। এটা কার বিধান? ওই যুবক আর ওই নারীর দিকে কি করবে না, দিলেই কি ওর বেঁচে থাকার অধিকারই নেই। আর বিবাহের পূর্বে যদি কেউ জেনায় লিপ্ত হয়, আল্লাহ বলছেন যে 100 লাঠি পিটাও, 1 বছর এলাকা ছাড়া করো। তো এই বিধান কি আছে? যতদিন আল্লাহর বিধান কায়েম না হবে ততদিন মানুষ জীবনের, অর্থের, সম্পদের, ইজ্জতের গ্যারান্টি পাবে না। তোমার এই গণতন্ত্র, এটা কুফরি মতবাদ, এটা একটা হত্যাতন্ত্র, মামলাতন্ত্র, খুনতন্ত্র। এই গণতন্ত্র দিয়ে কখনো ইনসাফ কায়েম হবে না। আপনি এর ভিতরে পা দিয়েন না, এই জাহেলিয়াতের বিরুদ্ধে পা দিয়েন না, এটা একটা জাহেলিয়াত। আর গণতন্ত্র, সেকুলারিজম, এটা মানুষের তৈরি করা আদর্শ, মানুষের মতবাদ। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে, যার নাম ইসলাম। আমার সব জায়গাতে কি মানতে হবে? ইসলাম। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আপনার সাথে আমি সংক্ষেপে যেটা বললাম, জাহালাত, জাহেলিয়াত থেকে বেঁচে থাকবেন, মনে থাকবে না? আর একটা আলোচনা হয়েছে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত কি সালাত। আর একটা আলোচনা হয়েছে যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি খাওয়া। থেকে ইফতারের ক্যালেন্ডার তৈরি করে দেরিতে ইফতার হয়, এর সমাধান কি? দলিল সহ জানাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সতর্কতামূলক তারা 3 মিনিট 5 মিনিটও যোগ করে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কিসে? তাড়াতাড়ি ইফতার। আল্লাহর নবী বলছেন যে সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে, সূর্য ডোবার সাথে সাথে। তো এটা বুখারীর হাদিস, 1950 নম্বর হাদিস সহিহ বুখারীর। সূর্য ডোবার সাথে সাথে সায়েম কি করবে? ইফতার করবে। সূর্য ডুবছে 5টা 45, 6টা 45, সূর্য ডুবছে 6টা 45, আপনাকে 6টা 45-এ কি করতে হবে? এটা আল্লাহর নবীর কথা। সতর্কতামূলক দেরি করলেন। আল্লাহর নবী বলছেন লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। কারা?